প্রবাবলি কালিম্পংয়ের বেস্ট লোকেশনে একটা দুর্দান্ত স্টে করার পর আজ আমরা এখান থেকে যাব যোগীঘাট, আর তার সাথে থাকবে কিছু ব্রেথ টেকিং ল্যান্ডস্কেপস অ্যান্ড চলো তাহলে শুরু থেকে শুরু করি। গেট সেট ব্রো। Good morning everyone, good morning from ফুলবং। জাস্ট সকাল হলো অ্যান্ড চারপাশের ভিউটা দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ইটস সো অ্যামেজিং। যদি মেঘ না থাকতো তাহলে হয়তো আরও সেরা ভিউ মানে দেখতে পেতাম আমরা, বাট কিন্তু উইথ মেঘ ভিউটাও বেশ ইন্টারেস্টিং, বেশ ভালো। ওই আমাদের কটেজ অ্যান্ড হিয়ার ইজ দ্য ভিউ। এই মেঘলা সকালটা ভিডিওতে যতটা সুন্দর লাগছে, বিশ্বাস করো রিয়েল লাইফে তার থেকে অনেক বেশি সুন্দর লাগছিল। কে আগে নামবে সেটা ভাবতে ভাবতেই সুগত ডিসিশনটা নিয়ে নিল। আর এদিকে আমরা ততক্ষণে একদম রেডি। আমি এখন আছি এদের যে সিটিং এরিয়াটা আছে ওইখানটা। এদিকটা বেশ জিমি হয়ে আছে, বেশ ভালো লাগছে দেখতে। চারিদিকটা পুরো ধানের ক্ষেত, সবুজ ধান উঠেছে জাস্ট মতন। চারিদিকটা মেঘে ঢাকা। আগের ভিডিওতে তোমাদের এই ঘরটা দেখানো হয়নি। এখানে 4 জন থাকতে পারে, আর ব্যালকনি থেকে এমন মনোমুগ্ধকর ভিউ। অ্যাকচুয়ালি জায়গাটা খুবই সুন্দর একদম, মানে এটা হোমস্টে না, এটা হচ্ছে ফার্মস্টে। তো জায়গাটা খুবই ভালো, ঠিক আছে, একদমই টোটালি অফবিট এটা। তো তোমরা আসতে চাইলে ডেফিনেটলি আসতে পারো। কীভাবে আসতে হয় বা না হয় সেগুলো সব ডিটেলস বলে দেওয়া হবে। আমি এখন আছি এই সুইমিং পুলটার সামনে। এতক্ষণ দপাদপি করলাম আমি আর সুগত। তো এখন আমরা জাস্ট এই ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এবার আপনাদের বললো এই সুইমিং পুলটা ভরতে নাকি 3 থেকে 4 দিন মতো সময় লাগে এদের। তো তোমরা যদি মনে করো যে এখানে আসবে, এদেরকে অ্যাটলিস্ট আগের থেকে বলে রেখো যে যেন আমরা এসে একদম পুলটা ভর্তি পাই। তো আমরা অলমোস্ট ভর্তি পেয়েছি পুলটা। আর কিছু ব্যাপার আছে এখানে, যেরকম ধরো তোমরা এখানে যারা যেসব খাবার খাবে, এরা এখানে সব মানে ফার্মিং করে এগুলো সব, মানে বাইরে থেকে এমন কিছু নেই যে বাইরে থেকে এরা প্রক্রিয়া করে। এরা পুরোটাই এদের সব কিছু ফার্মের। তো খুব ভালো, হেলদি। আর এখান থেকে এই পেছন দিকে একটা নদী আছে এই নিচের দিকে, তো এখানে ট্রেক করে যাওয়া যায়, ঠিক আছে। 1.5 ঘন্টার মতো সময় লাগে। তো আমাদের হাতে সময় নেই, তো সেই জন্য আমরা এখন আর গেলাম না। আমরা এখন যাব হচ্ছে যোগীঘাট এখান থেকে। তোমরা যারা এই দিদি বাহিনী হোমস্টেতে এসে থাকবে ভাবছো, তাদেরকে বলে দিই, তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো, ডু ওয়াচ দ্যাট ভিডিও। সেই ভিডিওতে তোমরা এই দিদি বাহিনী হোমস্টের অ্যাকচুয়াল ভাইবটা ফিল করতে পারবে। তাছাড়া রুম ট্যুর, প্রাইসিং ডিটেলস, ডিসকাউন্টস সমস্ত কিছু তোমরা ওই ভিডিওতেই পেয়ে যাবে, তাই ডোন্ট মিস দ্যাট ভিডিও। যাই হোক, পাহাড়ের ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্টও হয়ে গেল। তবে তারপর আবার দেখি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি থামলে ওরা আমাদের একে একে খাদা পরিয়ে দিল। যারা জানো না তাদেরকে বলে দিই, এই খাদা পরানোর মাধ্যমে ওরা আমাদের হ্যাপি জার্নি উইশ করে। यहाँ पे अगर कोई आना चाहता है तो आपका एनजेपी से कैसे आएगा? रिजर्वेशन भी होगा, अच्छा, शेयरिंग में भी होगा। अच्छा, रिजर्वेशन मतलब फिर भी कितना पड़ जाता है? मतलब अगर कोई मान लीजिए वहाँ पे आके, मतलब पहले से कोई बुकिंग वगैरह नहीं है गाड़ी का, तो कितना लेता है? 4-5 हज़ार ऐसे, या फिर
ऐसे। तो और आपका यहाँ पे रूम रेट्स कितना है? अभी 1200 है। अच्छा, और ये मतलब डिफर करता है क्या सीजन टू सीजन? नहीं अभी तो नहीं हुआ है, अभी ये सब अभी इतना साल भी नहीं, तो 2-3 साल हुआ है। अच्छा, उसके बाद देखना पड़ेगा, अभी मेंटेनेंस और बाकी है। अच्छा अच्छा। मेंटेनेंस करूँगा। और यहाँ पे जो हम लोग सब खा रहे हैं वो आपका ये फार्मिंग का ही है पूरा? हाँ फार्मिंग का है। अच्छा अच्छा अच्छा, अपना फार्मिंग का है। बहुत अच्छा लगा भैया यहाँ पे आके, हम फिर से दोबारा ज़रूर आएंगे। ठीक है, ओके। তারপর সময়টা চলেই এলো এই এত সুন্দর একটা জায়গাকে বিদায় জানানোর, এগিয়ে যাওয়ার পরবর্তী গন্তব্যে। তাহলে চলো এগোনো যাক। আমরা এখন চেক আউট করছি এখান থেকে, অনেকটা হেঁটে উপরে যেতে হবে, কারণ যেরকম কালকে তোমরা দেখলে গাড়ি পুরোটা আসেনি, পাঠাচ্ছি। ভাগ ভাগ উপরে গিয়ে কাজবি। দেখো নামার সময় তো বুঝতে পারবে না, গাড়ি যতদূর এসেছিল সেখান থেকে হোমস্টের ডিস্টেন্সটা বেশ অনেকটা নিচে, অনেকটা নিচে। ফেরার সময় যদি তুমি ফিট না হও পারবে না, মানে প্রচণ্ড প্রবলেম হবে। ঠিক আছে, Well, I don't know why I chose this pant to wear today, but look at my juta. पहले फिटेस्ट पर्सन, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট সার্ভাইভ করে। প্রচন্ড রকমের গা ছেড়ে দিয়েছে ভাই, বিশ্বাস করতে হবে। আমি খুব কষ্ট করে উঠেছি। আমি ওখানে এরকম করে কেন বসেছিলাম, আমি জাস্ট হাঁটছিলাম। আমার সময় বুঝতে পারছিলাম না এতটা নাম। হ্যাঁ ওঠার সময় বোঝা যায়। তারপর আর আবার শুরু হলো পথ চলা। তোমরা যে দেখেছিলে আমাদের গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে গেছিলো, তো সেটা এখন ঠিক হচ্ছে। বিজন বাড়িতে আমরা একটু দাঁড়ালাম, এখানে প্যারেড হচ্ছে, মেবি তোমরা সাউন্ড পাচ্ছ, এখানে প্যারেড হচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টিতে একটু ঘোরাঘুরি আর একটু শপিং করে টাইম পাস করে ফেললাম। ততক্ষণে টায়ার ফায়ার ঠিক হয়ে গেছে, যাত্রা আবার শুরু হলো। এই ওয়েদারে জামুনের মহাদেবের মূর্তিটা একটা দারুণ ড্রামাটিক সিন ক্রিয়েট করেছিল। মনে হচ্ছিল মহাদেব সবসময় আমাদের নজর রাখছেন, আর কোনো অসুবিধা হবে না। তবে কপালটাই যদি খারাপ হয়, মহাদেবেরই বা কী করার আছে। তো আমরা এই জামুনি ক্রস করে তুকবার ক্রস করে দার্জিলিংয়ের দিকে এগোচ্ছি। আমাদের গাড়ির টায়ার আবার পাঞ্চার হয়ে গেছে, তো জয়হাট যেতে যেতে আমাদের আজকে অনেক লেট হয়ে যাবে, যেটা বোঝা যাচ্ছে। গায়ে পা দিল এই যে আমাদের দাদা আবার বৃষ্টির মধ্যে এখন পাঞ্চার ঠিক করছে, গাড়ির টায়ার বদলাতে হচ্ছে। জায়গাটা খুব সুন্দর, তোমরা চাইলে না তুকবারে এসেও থাকতে পারো। তুকবার বা জামুনি খুব সুন্দর জায়গা।
মানে ফার্মস্টেগুলো কী হয় না, ফার্মস্টেগুলো খুব রিমোট এরিয়াতে হয়, যার জন্যে ওখানে মানে এত ফেসিলিটিস পাওয়া যায় না। কিছু ফেসিলিটিস ইন দ্য সেন্স ইলেকট্রিসিটি থাকে না, ইলেকট্রিসিটির প্রবলেম হয়, একটু জলের সমস্যা আছে। তো ওই জন্যে যদি সেগুলোকেও অ্যাভয়েড করতে চাও একটু মানে হেভিলি অফবিট, তো তাহলে তোমরা এইসব তুকবার বা জামুনি সাইডে থাকতেই পারো, খুব সুন্দর জায়গা। আর আমরা তো এখন পুরো মেঘের মধ্যে আছি। অর্পণ একটু পরে মেঘের মধ্যে হারিয়ে যাবে, অর্পণকে দেখা যাবে না, ওকে এমনিতেও দেখা যায় না বাই যাবে। ঠিক আছে, সব দোকান থেকে কেনাকাটা করছে আর আমি বৃষ্টির মধ্যে ব্লগ বানাচ্ছি। আমার কিন্তু দারুণ লাগছে। অনেকের বৃষ্টি ওয়েদারটা ভালো লাগে না, বাট আমার জাস্ট অসাম লাগছে, সেরা লাগছে। পেছনটা দেখেছো? কি দেখবে, কিছু দেখা যাচ্ছে না মেঘে। দেখি দোকানে কি পাওয়া যাচ্ছে, খিদেও পেয়েছে। এখন বাজে হলো গিয়ে প্রায় 3টে বেজে গেছে, আমাদের ঢুকতে ঢুকতে মনে হচ্ছে 5টা বেজে যাবে। তারপর আবার একটু অপেক্ষা করলাম আর পাশের দোকান থেকে কিছু স্ন্যাক্সও নিয়ে নেওয়া হলো। তবে বিশ্বাস করো, দার্জিলিংয়ের এরকম একটা অফবিট ভিলেজের এরকম একটা অফবিট রিমোট লোকেশনে ছোটবেলার একটা ইমোশন খুঁজে পাবো, সত্যিই ভাবিনি। এই দেখো কি পেয়েছি আমরা। মামা ভুজিয়া। পেরিয়ে গেলাম দার্জিলিং, ফেরিয়ে গেলাম বৃষ্টি ভেদ করে ছুটে চলা টয় ট্রেন। ঢুকে পড়লাম মংপো রোডে। এই মংপো রোড ধরেই আমরা 2 মাস আগে দার্জিলিং থেকে শিলং যাচ্ছিলাম। তবে বিশ্বাস করো, এই ওয়েদার আর সেই ওয়েদার একদম আকাশ পাতাল পার্থক্য। তারপর হঠাৎ করেই পুরো ভাইবটা চেঞ্জ হয়ে গেল। পুরো একটা মিস্টিরিয়াস ডার্ক, মনে হচ্ছে যেন কোনো হরর ফিল্মের সেটে ঢুকে পড়েছি। দারুণ লাগছিল, দারুণ লাগছিল। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি জানি না ফুটেজটা জাস্টিফাই করতে পারবে কিনা, বাট আমি ট্রাই করবো তোমাদেরকে ফিল করা। যাই হোক, তারপর আমরা পৌঁছে গেলাম যোগীঘাট। তোমরা যারা আমাদেরকে রেগুলারলি ফলো করো তারা খুব ভালো করে জানো আমরা কিছুদিন আগেই যোগীঘাটে এসেছিলাম, অ্যান্ড আমাদের এই জায়গাটা দেখে খুব লোভ লেগেছিল যে আমরা এখানে স্নান করতে চাই। তখনই ভেবে রেখেছিলাম যে এখানে ফিরবো, স্নান করব। তবে জিনিসটা এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা সত্যিই ভাবিনি, বাট হিয়ার উই আর। তো তোমরা কিছুদিন আগে আমাদের ব্লগে দেখেছিলে যে আমরা এই সেম ব্রিজটাতেই দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম, ভিডিও করছিলাম, ইভেন নিচেও গেছিলাম। তো এখন নিচের নদীর অবস্থাটা ঠিক মানে নদীতে ভেবেছিলাম নদীতে নামবো, বাট এই যে অবস্থা কোনো চান্সই নেই নামার। তো দেখা যাক, যোগীঘাট ব্রিজ, হোমস্টেটা ঠিক আমাদের পেছনে রয়েছে, ওই ব্লু কালারের হোমস্টেটা, ওখানেই আমরা রয়েছি আজকে। এই হোমস্টেটা নেওয়ার একমাত্র রিজন ছিল যে আমরা ভেবেছিলাম যে আমরা এখানে থাকবো আর নদীতে নেমে স্নান করবো। এবার নদীর যা এটা রূপ দেখছি, মনে হচ্ছে না যে আমরা নদীতে নেমে স্নান করতে পারবো। চেষ্টা করব, দেখা যাক। দেখো, আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে তাড়াহুড়ো করে লাঞ্চ ফাঞ্চ করলাম। লাস্টে আনফর্চুনেটলি আমরা রুম ট্যুরটা আলাদা করে করতে পারিনি। উই আর ভেরি 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 সরি ফর দ্যাট। বাট তোমাদেরকে ছবি দেখাই, এই ধরনের ঘরই তোমরা এখানে পাবে। মাল্টিপল রুমস রয়েছে, যেখানে 2টো করে ডাবল বেড রয়েছে, মানে তোমরা এক একটা রুমে 4 জন করে অ্যাকোমোডেট করতে পারবে। তারপর দেখতে দেখতেই সন্ধেও নেমে গেল আর স্ন্যাক্সও চলে এলো। আমাদের স্ন্যাক্সে আজকে আমাদের দিয়েছে হচ্ছে চা আর পেঁয়াজি দিয়েছে। চাটা খুব ভালো গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, 1 কাপ অলরেডি খাওয়া হয়ে গেছে কারণ। তো চলো আজকে স্ন্যাক্সটা এগুলো দিয়ে সারা যাবে। হয়ে গেল।
লাস্ট ক্লিপ থেকে গেল না ভিডিওটা। স্ন্যাক্স খেতে খেতে লোডশেডিং হয়ে গেল, চারিদিকটা পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। ঠিক আছে, নিচে দু একটা দোকান আছে ছোট ছোট, সেখানে মোমের আলো বা ওই টাইপের হ্যারিকেনের আলো জ্বলছে, অ্যান্ড পুরো রাস্তাটা অন্ধকার, শুধু নদীর স্রোতের আওয়াজ আর ঝিঝি পোকার আওয়াজ। একবার ভাবো সিচুয়েশনটা। ডেফিনেটলি এত অন্ধকার ছিল যে আমরা ক্যামেরাতে কিছুই ক্যাপচার করতে পারিনি, বাট এই সিচুয়েশনে নদীর পাড়ে বসে আমরা বেশ খানিকক্ষণ আড্ডা মারলাম সবাই মিলে। ভাইবটা কিন্তু বেশ গা ছমছমে ভাইব ছিল, বেশ মজা লাগছিল। তারপর যখন ইলেকট্রিসিটি এলো তখন আবার রুমে ফিরে এলাম। তবে রুমে ফিরে এসে একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে, মানে একটা এপিক কাণ্ড ঘটেছে, সেটা তোমাদের জন্য রেখেছি একদম ভিডিওর শেষে। ঠিক আছে, তার আগেই বলে দিই আজকের মতো গল্প এইটুকুই, এরপরে আর সেরকম কিছু দেখানোর নেই, তাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো, ডু সাবস্ক্রাইব। একদম ছোটো একটা চ্যানেল, তোমাদের সাপোর্টেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিও সেটা প্লিজ কমেন্টে জানাও, তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। চলো তাহলে তোমাদের জন্য রইলো এপিক ভিডিওটা, দেখে নাও। আর আমি চলি, টাটা। আসলে না কি একটা এত বড় ক্রিকেট, ওটা হারিয়ে গেছে, কৌস্তবের জন্য হারিয়ে গেছে ওটা। এরকম চাপা দিয়ে রেখেছিলাম, ঠিক আছে, ওমাল এখানে ধরে আছে, হালকা নড়েছে, আমি বলে ভূত ভূত চাপা দিয়ে রেখেছিলাম, ওমালটা এসে দেখছে, ওটা নড়তে শুরু করেছে, ও ফেলে দিয়েছে, নিজেই ফেলে দিতাম পালিয়ে। ওই চক ভাই ইচ্ছে করি পাগল আসলে না পায়ের পাশে এসব জঙ্গলে ঘুরতে হয়। ওটা ভাই আসলে থেকে খতরনাক জিনিস, আওয়াজ করে আর কিছু করে না। হ্যাঁ জানি না কোথায়, আমি লাফিয়ে এসেছি এখানে, জানি না, দেখিনি আমি কোন দিকে গেছে, কারণ আমি এত অব্দি এসেছি দৌড়ে ওখান থেকে, ও বাথরুমে ঢুকেছে। হ্যাঁ তুই বা অমানুষের মতো জিনিস একটা। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা হবে। দুটোকে উল্টে রাখ না, এই তো ভাই ওটা উল্টে যাবে ভাই, উড়ে যাবে না ওটা ওখান থেকে। আমার কোথাও কোথাও কেটে গেছে ভাই। তুই জানিস কি হয়েছে? আমি দেখ দরজা লাগানো, ঠিক আছে, এই ভাই সব ঠিক আছে, আমি সব বুঝে গেলাম, আমি এখানে হাত রেখেছিলাম ভাই দেখতে খুব সুন্দর ওটা। তারপরে আমি ভাই দৌড়ে এসে দরজা খুলবো, দরজা খুলছি না।
হয় না চুলটা না আছে উল্টালি কেন ওটাকে? ভাই আর উল্টেছি তুই উল্টেছিস? আমি ওটা হাত দিয়ে নেপে আর তোর হাত দেওয়া দেখেই মনে হচ্ছে চুলটা বেরিয়ে যাবে এই তাকিয়ে আছে মাথা তাকাসে ওই একটা উড়ে যায় না তোর দিকে বাবা কি ভয়ঙ্কর ভাই এটা কি সারা দেখি এদিকে নিয়ে আমি ঘুমোই না অত দূর আরে ওখানে কি আছে এটা সেখানেই আছে ভাই ওদিকে থাকতে Get set bro, out here safar khul ke jiyo. Get set bro, out here safar khul ke jiyo.